শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস কিভাবে করা হয় তা জানব। বোরের পরমাণু মডেল থেকে আমরা জেনেছি যে পরমাণুর ইলেকট্রনসমূহ তাদের নিজ নিজ শক্তি অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবস্থান করে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছের শক্তি স্তরকে প্রথম শক্তি স্তর অর্থাৎ n=1 বা k শেল, দ্বিতীয় শক্তি স্তরকে n=2 বা l শেল এবং তৃতীয় শক্তি স্তরকে n=3 বা m শেল ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। এভাবে পর্যায়ক্রমে কিউ পর্যন্ত প্রধান শক্তি স্তর রয়েছে। প্রতিটি প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², যেখানে n=1 2 3 4 ইত্যাদি, অর্থাৎ 2n² সূত্র অনুসারে k শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ প্রথম শেলের জন্য যখন n এর মান 1 তখন 2টি, l শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন n এর মান 2 তখন 8টি, m শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন n এর মান 3 তখন 18টি এবং n শেলের ইলেকট্রন ধারণ ক্ষমতা যখন n এর মান 4 তখন 32টি। এখন আমরা শিখব বিভিন্ন মৌলের কক্ষপথে বা শক্তি স্তরে ইলেকট্রনের বিন্যাস কিভাবে করা হয়। একটি ছকের সাহায্যে আমরা দেখব বিভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রনের বণ্টন কিভাবে হয়। যেমন হাইড্রোজেন মৌলটির পারমাণবিক সংখ্যা 1, এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন উপস্থিত 1টি। হিলিয়াম মৌলটির পারমাণবিক সংখ্যা 2, এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন উপস্থিত 2টি। কার্বন মৌলটির পারমাণবিক সংখ্যা 6, এর 2টি শক্তি স্তর রয়েছে, যার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন উপস্থিত এবং দ্বিতীয় শক্তি স্তরে 4টি ইলেকট্রন উপস্থিত। ফ্লোরিন মৌলটির পারমাণবিক সংখ্যা 9, যার প্রথম শক্তি স্তরে 2টি করে ইলেকট্রন উপস্থিত এবং দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন উপস্থিত। ফসফরাস মৌলটির পারমাণবিক সংখ্যা 15, যার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে 5টি ইলেকট্রন উপস্থিত। আর্গন মৌলটির পারমাণবিক সংখ্যা 18, যার প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন এবং তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন উপস্থিত। ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্রটি অনুযায়ী আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাসের সময় নিম্ন শক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ হলে পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। 1 থেকে 18 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলসমূহ অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত এই নিয়ম মেনে চলে। এই মৌলসমূহের ইলেকট্রনকে বিভিন্ন শক্তি স্তরে উপরের ধারণ ক্ষমতা অনুসারে সাজানো যায়। পারমাণবিক সংখ্যা 19 বা তার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় তৃতীয় শক্তি স্তর পূর্ণ না হয়ে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ করে। শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাসের ধারণা দিয়ে তখন এর ব্যাখ্যা কিন্তু দেওয়া সম্ভব নয়। প্রতিটি শক্তি স্তরে কতগুলো উপস্তর থাকে, উপস্তরে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এর ব্যাখ্যা দেওয়া যায়। এখন আমরা একটি ছকের মাধ্যমে পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করব। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19 এবং ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, এদের ইলেকট্রন বিন্যাস কিরূপ তা এখন আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীরা, তোমরা চিত্রটিতে একটু লক্ষ্য করো। পারমাণবিক সংখ্যা 19 বিশিষ্ট মৌল পটাশিয়ামের 4টি প্রধান শক্তি স্তর রয়েছে, যার প্রথম শক্তি স্তরটিতে 2টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরটিতে মোট 8টি ইলেকট্রন রয়েছে, তৃতীয় শক্তি স্তরটিতেও 8টি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ n শক্তি স্তরটিতে 1টি ইলেকট্রন রয়েছে। এখন 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্যালসিয়াম মৌলের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে আমরা দেখতে পাই এর প্রথম k শক্তি স্তরটিতে 2টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরটিতে 8টি ইলেকট্রন রয়েছে, তৃতীয় শক্তি স্তরটিতেও 8টি ইলেকট্রন রয়েছে এবং সর্বশেষ n শক্তি স্তরটিতে 2টি ইলেকট্রন রয়েছে। অথচ 2n² সূত্র অনুযায়ী পটাশিয়ামের m শেলে 9টি এবং ক্যালসিয়ামের 10টি ইলেকট্রন থাকার কথা ছিল, কেন থাকলো না? এর উত্তরে আমরা বলতে পারি প্রতিটি প্রধান শক্তি স্তর আবার এক বা একাধিক উপশক্তি স্তর নিয়ে গঠিত। চতুর্থ শক্তি স্তরের কোনো একটি উপস্তরের শক্তি তৃতীয় শক্তি স্তরের একটি উপস্তরের তুলনায় কম। এই উপস্তরগুলোকে S, P, D, F ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। S উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, P উপস্তরের 6, D উপস্তরের 10 এবং F উপস্তরের 14। ইলেকট্রনসমূহের সাধারণ ধর্ম হচ্ছে এরা প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন উপস্তরগুলো পূর্ণ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন উপস্তরে গমন করে। K বা প্রথম শেলের উপস্তর সংখ্যা 1টি থাকে, যাকে 1s বলা হয়। 1 দিয়ে প্রথম প্রধান শক্তি স্তরকে বোঝানো হয়।
এল বা দ্বিতীয় শেলের উপস্তর সংখ্যা থাকে দুটি, যাকে 2s এবং 2p অরবিটাল বলা হয়। এম বা তৃতীয় শেলের উপস্তর সংখ্যা থাকে তিনটি, যাকে 3s, 3p এবং 3d অরবিটাল বা উপস্তর বলা হয়। এন বা চতুর্থ শেলের উপস্তর সংখ্যা থাকে চারটি, যাকে 4s, 4p, 4d এবং 4f উপস্তর বলা হয়। পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রনসমূহ বিভিন্ন অরবিটালে বা উপশক্তি স্তরে তাদের শক্তির নিম্নক্রম থেকে উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। স্থিতিশীলতা অর্জনের জন্য প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ইলেকট্রন গমন করে এবং অরবিটাল পূর্ণ করে, এরপর ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়। অরবিটাল সমূহের শক্তির ক্রমটি থেকে আমরা দেখতে পাই 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, 4p, 5s, 4d, 5p, 6s, 4f, 5d, 6p, 7s, 5f, 6d, 7p ও 8s এভাবে অরবিটালগুলোকে সাজানো হয়েছে। এই নীতি অনুসরণ করে আমরা পটাশিয়াম, যার পারমাণবিক সংখ্যা 19 এবং স্ক্যান্ডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 21 এর ইলেকট্রন বিন্যাস দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, 19 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না যেয়ে 4s অরবিটালে এখানে গমন করে। কারণটা কি বুঝতে পেরেছ? কারণ 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তি অপেক্ষা কম। আবার স্ক্যান্ডিয়াম মৌলটি, যার পারমাণবিক সংখ্যা 21, এর সর্বশেষ ইলেকট্রনটি দেখো খেয়াল করে 3d অরবিটালে গমন করেছে। যেহেতু 4s অরবিটালের শক্তি 3d অরবিটালের শক্তির চেয়ে কম, তাই পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3d অরবিটালে না প্রবেশ করে 4s অরবিটালে স্থান নিয়েছে। কিন্তু স্ক্যান্ডিয়ামের বেলায় 4s অরবিটাল পূর্ণ করে তারপর পরবর্তী উচ্চ শক্তি সম্পন্ন 3d অরবিটালে সর্বশেষ বা 21তম ইলেকট্রনটি প্রবেশ করেছে। উপস্তরসমূহের শক্তির ক্রম মনে রাখার জন্য তোমরা নিচের ছকটির সাহায্য নিতে পারো। এই চিত্রটির সাহায্যে আমরা অরবিটাল সমূহের শক্তির ক্রমটি মনে রাখতে পারি। এখানে ইলেকট্রন প্রথমে 1s অরবিটালে প্রবেশ করবে, এরপর 2s এবং 2p অরবিটালে, এরপর ইলেকট্রন 3s এবং 3p অরবিটালে প্রবেশ করবে, তারপর কিন্তু ইলেকট্রনটি 4s অরবিটালে প্রবেশ করবে। এরপর ইলেকট্রন 3d অরবিটালে প্রবেশের পরবর্তীতে 4p অরবিটাল এবং 5s অরবিটালে প্রবেশ করবে, এরপর 4d অরবিটাল, 5p, 6s এভাবে সমস্ত শক্তি স্তরে ইলেকট্রন শক্তির ক্রম অনুযায়ী অবস্থান করবে। এখন আমরা নিচের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করার চেষ্টা করব। এখানে প্রথম মৌলটি ক্যালসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 20। এখানে শক্তি স্তরগুলো দেখানো হয়েছে, যার প্রথম শক্তি স্তরে 1s অরবিটালে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2s অরবিটালে সর্বমোট 8টি ইলেকট্রন প্রবেশ করেছে, তৃতীয় শক্তি স্তরে 3s এবং 3p অরবিটাল মিলে সর্বমোট 8টি ইলেকট্রন এবং সর্বশেষ 4s অরবিটালে 2টি ইলেকট্রন প্রবেশ করেছে। ভ্যানাডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 23, এই মৌলটির ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করো। প্রথমে 1s অরবিটালে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 2s এবং 2p অরবিটালে সর্বমোট 8টি ইলেকট্রন অবস্থান নিয়েছে, তৃতীয় শক্তি স্তরে 3s, 3p এবং 3d অরবিটাল মিলে সর্বমোট 11টি ইলেকট্রন এবং n শক্তি স্তরে চতুর্থ শক্তি স্তরে সর্বমোট 2টি ইলেকট্রন অবস্থান নিয়েছে। আয়রন, যার পারমাণবিক সংখ্যা 26, এই মৌলটির ইলেকট্রন বিন্যাসে প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে 14টি ইলেকট্রন অবস্থান নিয়েছে এবং সর্বশেষ n শক্তি স্তরে 2টি ইলেকট্রন অবস্থান নিয়েছে। তোমরা ইলেকট্রন বিন্যাস লেখার সময় প্রধান শক্তি স্তরের সকল উপস্তরকে পাশাপাশি লিখবে। যেমন 21 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করো। এখানে কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল পাশাপাশি লেখা হয়েছে। এটি লেখার নিয়ম কিন্তু এরকম নয়, তা না হলে ইলেকট্রন বিন্যাসের চিত্র আঁকার সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম দেখব। সাধারণভাবে দেখা যায় যে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেই ইলেকট্রন বিন্যাস অধিকতর সুস্থিতি অর্জন করে, অর্থাৎ np3, nd5, nd10, nf7 এবং nf14। এই নিয়ম অনুসরণ করে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি থেকে দেখা যায় এর 3p অরবিটালটিতে 5টি, 4s অরবিটালটিতে 1টি ইলেকট্রন রয়েছে।